ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু এবং কাশ্মীরের কিস্তোয়াড়ে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কাশ্মীরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্মসেবার প্রেসিডেন্ট মহন্তরাম শারণ দাস আচার্য। কর্মসূচির অংশ হিসেবে সেখানে বন্ধ ঘোষণা করা হলে কিছু দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সংহতি প্রকাশ করেন। উক্ত বিক্ষোভে অংশ নিয়ে জম্মু কাশ্মীর বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা সুনীল শর্মা দাবি করেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকবেন না। তিনি মনে করেন মোদী বিশ্বের সকল হিন্দু, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য এক আশার প্রতীক। সুনীল শর্মার মতে 2047 সালের মধ্যে ভারত সামরিক এবং অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার হওয়ার পথে রয়েছে, আর এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কয়েকটি দেশ ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই বিজেপি নেতা আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো নরেন্দ্র মোদীকে ভয় পায়। বাংলাদেশে চলমান অস্থিতিশীলতাকে বিদেশি উস্কানি হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই বাংলাদেশে এই বিক্ষোভগুলো আয়োজন করা হচ্ছে। ইকোনমিক টাইমসের সূত্র ধরে তিনি দৃঢ়তার সঙ্গে পূর্ণ ব্যক্ত করেন যে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারতের উদ্ধত পরিস্থিতিতে মোদীজি অবশ্যই পদক্ষেপ নেবেন। শামিমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।